নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ ইন্টারনাল ভাবে কিন্তু হচ্ছে। ইন্টারনাল ভাবে ভেরিফিকেশন করার পর আপনার কাস্ট সার্টিফিকেটের যে ডকুমেন্টস আপনি সাবমিট করেছিলেন সেখানে যদি কোনো মিসম্যাচ পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তো লাস্ট ভিডিওতে একটা নোটিশ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই নোটিশে ক্লিয়ারভাবে মেনশন করা হয়েছে যে এই মুহূর্তে যে সার্টিফিকেট ক্যান্সেলেশন প্রসেসটা হচ্ছে সেটা কিন্তু ইন্টারনাল ভাবে হচ্ছে এবং পরবর্তীতে এটা কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে করা হবে এবং কোন কোন প্রসেসের মাধ্যমে এই ভেরিফিকেশন করা হবে সেটাও কিন্তু ওই নোটিশে ক্লিয়ারভাবে মেনশন করে দেওয়া রয়েছে। তো সেটা কিন্তু আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনার ধারণাটা ক্লিয়ার করে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স অথবা আই বোটামে দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আমরা এখানে দেখবো, এখানে কিন্তু একটা নতুন ক্যান্সেলেশন লিস্ট এসছে। তো এই লিস্টের মধ্যে কাদের কাদের নাম রয়েছে সেটা আমরা ডিসকাশন করব এবং আগের যে দুটো লিস্ট ছিল সেই দুটো লিস্টও কিন্তু এখানে শেয়ার করব। নতুন নতুন অনেকে আমাদের ভিডিও দেখছেন, তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনার নাম যদি এই লিস্টের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে গিয়েছে, সেটি কিন্তু আপনি আর কোথাও ইউজ করতে পারবেন না। আর আপনারা ওয়েবসাইটের মাধ্যমে যে চেকটা করছেন যে আপনার সার্টিফিকেটটা এই মুহূর্তে ভ্যালিড রয়েছে না ডাটা ম্যাচ দেখাচ্ছে, সেটা কিন্তু কোনো ধরনের রিভেরিফিকেশন প্রসেস নয়। সেটা কিন্তু আগের ভিডিওগুলোতে আমি বারবার করে আপনাদের সাথে ডিসকাশন করেছি। তো আসুন দেখে নিই যে এখানে সার্টিফিকেটের যে ক্যান্সেলেশন লিস্ট এসছে এই লিস্টে কার কার নাম রয়েছে। তো এখানে আমরা প্রথমে নতুন লিস্ট যেটা রয়েছে সেটা দেখব এবং তারপর আরো যে দুটো লিস্ট রয়েছে সে দুটোও কিন্তু এখানে আমরা চেক করে নেব। তো আপনারা যদি এই পিডিএফটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে কিন্তু জয়েন করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টে কিন্তু আমি পিন করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন। সেখানে কিন্তু সমস্ত ধরনের পিডিএফ বা বিভিন্ন ধরনের নতুন নতুন যে সমস্ত আপডেট আসে সেগুলো কিন্তু আমি সেখানে দিয়ে থাকি, আপনারা চাইলে কিন্তু জয়েন করতে পারেন। তো আসুন দেখে নিই এখানে নতুন যে লিস্টটা এসছে সেটাতে কাদের কাদের নাম রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 9 জুন 2026 পাবলিশ করা হয়েছে। তো এখানে ফার্স্ট যে নামটা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাসুদ হোসেন মোল্লা। তো এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বারটাও কিন্তু তার দেওয়া রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন কবে তৈরি হয়েছিল সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে 2022-এ। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কে ক্যান্সেল করেছে এই সার্টিফিকেট। তো এইটা কিন্তু এসসি সার্টিফিকেট। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মাসুদ হোসেন মোল্লা, এটা দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু ওবিসি সার্টিফিকেট হতে পারত, কিন্তু বানিয়েছে এসসি সার্টিফিকেট এবং এটা ক্যান্সেল করা হয়েছে ডায়মন্ড হারবার এসডিও অফিস থেকে। এটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4th অফ জুন এখানে ক্যান্সেল করা হয়েছে এবং লিস্টটা পাবলিশ করা হয়েছে 9 তারিখে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এই লিস্টটা ওয়েবসাইটে যখন এসেছিল সেটা কিন্তু 10 তারিখ 11 তারিখের দিকে কিন্তু এসেছিল। 9 তারিখে আমি যখন ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু এটা ওয়েবসাইটে ছিল না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট যার নাম রয়েছে সেটা কিন্তু অয়নাভ দাস। আর এর কাস্ট সার্টিফিকেট নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু ওবিসি সার্টিফিকেট এবং এটাও কিন্তু ডায়মন্ড হারবার এসডিও অফিস থেকে ক্যান্সেল করা হয়েছে, আপনি সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে যাদের যাদের নাম রয়েছে তাদের সার্টিফিকেট সম্পূর্ণরূপে ক্যান্সেল, আর এটা কিন্তু এরা কোনো জায়গাতে আর ইউজ করতে পারবে না। 3 নাম্বার এখানে যার নাম রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সন্দীপ নাইয়া। তো এখানে তার কাস্ট সার্টিফিকেটের নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওবিসি সার্টিফিকেট, এটাও কিন্তু ডায়মন্ড হারবার এসডি অফিস থেকে ক্যান্সেল করা হয়েছে। তো এই তিনটে নাম কিন্তু এখানে রয়েছে আপাতত। আর এটা কিন্তু 9 জুন কিন্তু এই লিস্টটা এখানে তৈরি করা হয়েছিল এবং ওয়েবসাইটে 10 তারিখে আপডেট করা হয়েছিল। তো আসুন দেখে নিই আজ যে দুটো লিস্ট রয়েছে সেই দুটো লিস্ট আমাদের কি বলছে এবং এটা কিন্তু 5th অফ জুন এখানে ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। তো এখানে কাদের কাদের সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছিল আসুন দেখে নিই। তো এখানে ফার্স্ট যার নামটা এখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবরাজ বিশ্বাস। আর এর সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। বিশ্বাস হওয়া সত্ত্বেও কিন্তু এখানে এসটি সার্টিফিকেট বানিয়েছিল এবং এটা কিন্তু ক্যান্সেল হয়েছে রানাঘাট এসডিও থেকে। তো দেখে বুঝতে পারছেন যে বিশ্বাস টাইটেল এসটি কার্ড বানিয়েছিল, এটা সম্পূর্ণরূপে একটা জালি সার্টিফিকেট। তো এটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। সেকেন্ড এখানে যার নাম রয়েছে সেটা হচ্ছে সুচরিতা মণ্ডল, আপনি এখানে দেখছেন সুচরিতা মণ্ডল এবং তার সার্টিফিকেট নাম্বার এটা দেওয়া রয়েছে এবং কবে কিন্তু এটা তৈরি হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এটা ক্যান্সেল করা হয়েছে বসিরহাট এসডিও থেকে, মানে এটা আমাদের এসডিও অফিস থেকে ক্যান্সেল করা হয়েছে। তো এটা বসিরহাট এসডিও থেকে কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লিস্টটা জুনের 5 তারিখে পাবলিশ করা হয়েছিল। আর একটা লিস্ট রয়েছে আসুন সেটা একবার আমরা দেখে নিই। তো এটা 1st অফ জুন এটা কিন্তু পাবলিশ করা হয়েছিল ওয়েবসাইটে। তো এখানে কিন্তু অনেকগুলো নাম রয়েছে। তো ফার্স্ট যে নামটা রয়েছে আপনি দেখে নিন এখানে মুন্সি মুর্মু। তো মুন্সি মুর্মু মানে এখানে টাইটেলটা শুনে এসটি মনে হচ্ছে, বাট আমি জানি না কেন এটা ক্যান্সেল হয়েছে। হতে পারে তারা কিন্তু অপর্যাপ্ত ডকুমেন্ট এখানে দিয়েছে অথবা হতে পারে এখানে বিয়ের পর সার্টিফিকেটটা বানিয়েছে।
তো সেটাও হতে পারে। তো সঠিকটা আমার জানা নেই, এটা আমার ধারণা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এসটি সার্টিফিকেট এবং এটা মালদা থেকে ক্যান্সেল করা হয়েছে। মালদা এসডিও থেকে কিন্তু এটা ক্যান্সেল করা হয়েছে। লিস্ট পাবলিশ করা হয়েছিল, আপনি দেখতে পাচ্ছেন 1st অফ জুন। লিস্ট পাবলিশ করা হয়েছে 1st অফ জুন 2026। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কলকাতা। সেকেন্ড যার নামটা রয়েছে এটা হচ্ছে মারিনা মুর্মু, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট নাম্বারও দেওয়া রয়েছে, এবং এখানে এসটি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, এটাও কিন্তু মালদা থেকে ক্যান্সেল করা হয়েছে। 3 নাম্বার আপনি এখানে দেখতে পাচ্ছেন যার নাম রয়েছে সেটা হচ্ছে সরস্বতী মুর্মু, এবং এখানে তার সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে, এবং এটাও এসটি সার্টিফিকেট, এবং এটাও মালদা থেকে ক্যান্সেল করা হয়েছে। এখানে সব সার্টিফিকেট গুলোই কিন্তু মালদা এসডিও থেকে এখানে ক্যান্সেল করা হয়েছে। 4 নাম্বারে দেখছেন যে নাম হচ্ছে ধানি সরেন, আর এখানটায় তার সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে এসটি সার্টিফিকেট, এবং এটাও কিন্তু মালদা থেকে ক্যান্সেল করা হয়েছে। 5 নাম্বার যার নাম রয়েছে আপনি দেখছেন, 5 নাম্বার নামটা হচ্ছে বীণা সরেন। তো 5 নাম্বার নাম আপনি দেখছেন, 5 নাম্বার নামটা হচ্ছে বীণা সরেনের, এবং এখানে তার কাস্ট সার্টিফিকেট নাম্বারটাও দেওয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এটা এসটি সার্টিফিকেট, এবং এটাও কিন্তু মালদা এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। তো এখানে আমি 3টে লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। রিসেন্ট যে লিস্টটা এসছে সেটা কিন্তু এটা 9th অফ জুন, যেখানে আপনি দেখছেন 3টে সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, এবং এখানে 2টো ডায়মন্ড হারবার, সরি এখানে 3টেই কিন্তু ডায়মন্ড হারবার থেকে ক্যান্সেল করা হয়েছে এখানে। আর আরেকটা লিস্ট যেটা শেয়ার করলাম সেটা কিন্তু এটা, যেটা 5th অফ জুন পাবলিশ করা হয়েছিল, এখানেও কিন্তু 2টো সার্টিফিকেটের মধ্যে একটা রানাঘাট এবং একটি বসিরহাট এসডিও থেকে কিন্তু এখানে ক্যান্সেল করা হচ্ছে। তো এখানে কিন্তু বসিরহাট এসডিও থেকে মাল্টিপল অনেকগুলোই সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, যেটা আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি ডিসকাশন করেছি। এর আগেও কিন্তু অনেক কটা লিস্ট এসছে। আর এখানে যেটা আপনি দেখছেন এখানে ম্যাক্সিমাম যে সার্টিফিকেটগুলো রয়েছে, এখানে সব সার্টিফিকেটগুলোই কিন্তু মালদা থেকে ক্যান্সেল করা হয়েছে, মালদা এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। তো এখানে টাইটেল দেখে মনে হচ্ছে মুর্মু, সরেন, তো এই টাইটেলগুলো কিন্তু এসটিদেরই হয়, এটা আমরা সবাই কম বেশি জানি। বাট এখানে সার্টিফিকেটগুলো কেন ক্যান্সেল করা হয়েছে আমার সঠিক জানা নেই। হতে পারে কোনো ডকুমেন্ট তারা যেটা মানে সার্টিফিকেট তৈরির সময় সাবমিট করেছিল সেখানে কোনো ধরনের সমস্যা রয়েছে, সেই জন্য হতে পারে তাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল করা হয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো সার্টিফিকেটই ক্যান্সেল করা হয়েছে। তো আপাতত এই 3টে লিস্টই কিন্তু ওয়েবসাইটে রয়েছে, আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, সেখানে কিন্তু আমি এই লিস্টগুলো প্রোভাইড করে দেবো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।